আসসালামু আলাইকুম। ভোকাবুলারি কিভাবে আসলে মুখস্থ করবেন বা মুখস্থ করার টেকনিক কি হতে পারে? এই বিষয়ে একটু কথা বলি। এই প্রশ্নটা হচ্ছে অনেক করা হচ্ছে। ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি যে মুখস্থ বিদ্যার ক্ষেত্রে আপনি যতই টেকনিক খুঁজেন, মুখস্থ মানে মুখস্থ। আপনি কিভাবে করবেন এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে। এখন ভোকাবুলারি পড়ার কিছু ওয়ে আছে, হ্যাঁ? কিছু শিট, কিছু বই আমি দেখেছি ভোকাবুলারির ক্ষেত্রে। যেগুলো হচ্ছে সিম্পলি জাস্ট ওয়ার্ড আছে। ওয়ার্ডের পাশে হচ্ছে সিনোনিম দেওয়া এবং সিনোনিমটার অর্থও কিন্তু দেওয়া নাই। সাথে হচ্ছে অ্যান্টোনিম দেওয়া। মানে আমি বুঝাতে মানে চাচ্ছি যে শুধুমাত্র ভোকাবুলারির মধ্যে খুব বেশি আসলে ভেরিয়েশন নেই। অর্থটা দেওয়া আছে, অর্থের মিনিং দেওয়া আছে, এতটুকুই দেওয়া আছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আমি ভোকাবুলারির ক্ষেত্রে লাইভ এমসিকিউ পিডিএফ এর কথা কেন বলি? এখানে রিজনটা আমি বলি, হ্যাঁ? আপনি যত টেকনিকই আবিষ্কার করেন, টেকনিক আপনার মুখস্থ করতেই হবে। এখন কোন টেকনিকে মুখস্থটা বেশি সময় থাকবে, সেটাই হচ্ছে আপনার মেইন বিষয় যে আপনি কিভাবে হচ্ছে বেশি সময় মাথায় রাখতে পারবেন। আইএমসিকিউ এর পিডিএফ আমি কেন স্পেশাল বলি? কজ হচ্ছে এখানে প্রথমে তো প্রশ্ন দেওয়া আছে, সাথে হচ্ছে পার্টস অফ স্পিচ দেওয়া আছে। এবং এর সাথে এই পার্টস অফ স্পিচকে আপনি যদি কনভার্ট করেন যে আসলে কোনভাবে কনভার্ট করতে পারেন। মনে করেন নাউনকে হচ্ছে ভার্ব, ভার্ব থেকে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কনভার্সনগুলো সেখানে হচ্ছে দেখানো আছে। মোস্ট ইম্পর্টেন্টলি পর্যাপ্ত পরিমাণে সিনোনিম দেওয়া অ্যান্ড সিনোনিমগুলোর হচ্ছে অর্থ দেওয়া। আপনি সিনোনিমগুলোর অর্থ দেখলেও দেখবেন যে এখানে খুব ভেরিয়েশন থাকে, যে আপনি যে সিনোনিমের অর্থ জানতেন আসলে ওইটা না, ওইটার পাশে হচ্ছে অন্য ধরনের একটা অর্থ দেওয়া আছে। এতে হচ্ছে আপনার মাথার মধ্যে ওই প্রশ্নগুলো অনেক বেশি সেট হয়ে যাবে। এছাড়া সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় ভোকাবুলারি মনে রাখার সবচাইতে ইম্পর্টেন্ট টেকনিক, সেটা হচ্ছে সেন্টেন্স। আপনি যত বেশি আসলে সেন্টেন্স পড়বেন ভোকাবুলারি অনুযায়ী, তত বেশি হচ্ছে অর্থটা আপনার মাথায় গেঁথে থাকবে। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে বাস্তবমুখী প্রয়োগ, যে আমি একটা ওয়ার্ড পড়লাম, এটা আসলে আমার বাস্তবে এই ওয়ার্ডটা কোথায় কাজে দেয়। এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন হচ্ছে আপনার মাথায় দেখবেন যে ভোকাবুলারি ওয়ার্ডটা অনেক বেশি গেঁথে থাকবে। এখন যারা হচ্ছে টেকনিক খুঁজেন যে ভোকাবুলারির সিলেবল ভাগ করা, যে এই পার্ট গল্প করে করে হচ্ছে পড়বো, আপনার কি মনে হয় যে ভোকাবুলারি আপনি কয় হাজার মুখস্থ করবেন, কয় শত মুখস্থ করবেন? আপনার সবগুলা সিনোনিম, সবগুলো হচ্ছে সিলেবল, এটা কি কখনো মনে রাখা সম্ভব? কখনোই মনে রাখা সম্ভব না, এন্ড এটা আমার মনে হয় না যে কোনো সাস্টেনেবল প্রোগ্রাম। তো আপনার যেটা মনে হয় যে আপনি ভোকাবুলারি নিয়ে যত বেশি প্রয়োগ করবেন, যে পার্টস অফ স্পিচ হতে পারে হচ্ছে সেন্টেন্স মেকিং, হতে পারে আপনি কনভার্ট করা পার্টস অফ স্পিচে হচ্ছে আরেকটা সেন্টেন্স মেক করছেন, তখন হচ্ছে আপনার মনে রাখাটা সবচেয়ে ইজি হবে। অ্যান্ড আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ভোকাবুলারি ক্ষেত্রে আপনি অবশ্যই আহ, অবশ্যই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিবেন। এখন আমি আসলে সব ক্ষেত্রে পরীক্ষার কথা অনেক বেশি বলি। আমার কাছে যেটা মনে হয় যে আপনি পরীক্ষা উপলক্ষে কোনো একটা যদি পড়া পড়েন, আপনার আসলে যতটুকু মনোযোগ কাজ করবে যে আমার কালকে তো পরীক্ষা, আমার এই বিষয়টা অনেক ভালো করে পড়তে হবে, দেখবেন যে পরিমাণ মনোযোগ কাজ করবে, আপনি হাজারটা হাজারটা চেষ্টা করুন বসে বসে, তারপরে কিন্তু আপনার মনোযোগ ওই পরিমাণ আসবে না। তো পরীক্ষা হচ্ছে সর্বরোগের ওষুধ আমার কাছে মনে হয়। অ্যান্ড ভোকাবুলারির ক্ষেত্রেও সেম কথা। ভোকাবুলারি বুস্টার নামে যে অংশটা আছে, এখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিবেন অ্যান্ড পরীক্ষার রুটিন অনুযায়ী পড়বেন। অ্যান্ড ভোকাবুলারি পড়ার টেকনিক হচ্ছে একদিন 1 ঘন্টা করে পড়বেন অথবা 30 মিনিট করে পড়বেন। এইভাবে হচ্ছে মোট 4-5 দিন হচ্ছে একটানা যখন পড়বেন, তখন এই বিষয়টা আপনার অনেক বেশি আয়ত্তে আসবে এবং এটা আপনার মাথায় গেঁথে থাকবে। তো এইভাবে হচ্ছে পড়ার টেকনিক কিছুটা বললাম, যে ভোকাবুলারি পড়ার টেকনিক। অ্যান্ড আপনি যেভাবে হচ্ছে কি বলে যে ভোকাবুলারি যেভাবে হচ্ছে আপনি নিজে সাজাতে পারেন, এখন টেকনিক কিন্তু আসলে একেকজন এক এক রকম। এখন আমি যে টেকনিকটা ফলো করেছি আমি শুধু এটাই বললাম, কিন্তু আপনি নিজের টেকনিকে নিজেও চলতে পারেন, হ্যাঁ? অ্যান্ড আমি সারমর্ম বলে দিই যে ভোকাবুলারি হচ্ছে আপনি যত বেশি প্রয়োগ করবেন, যত বেশি হচ্ছে এটাগুলো ভেরিয়েশন থাকবে, যত বেশি আপনি নিজেকে মডিফাই করবেন, একটা একটা সেন্টেন্স নিয়ে হচ্ছে যত বেশি কি বলে অল্টার করতে পারবেন, অন্যদিকে মুভ করতে পারবেন, তত হচ্ছে আপনার ভোকাবুলারি বেশি মনে থাকবে। যাই হোক, আপনি কোন টেকনিকে ভোকাবুলারি পড়ছেন সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আমি আছি কোথায়? আমি আছি হচ্ছে টাঙ্গুয়ার হাওর, আমার পিছনে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে, এই তো। তো আপনি কোন টেকনিকে পড়ছেন সেটা হচ্ছে কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।